ইউরোপের আলো ঝলমলে মাঠে আবারও দেখা যাবে সেলেসাওদের, কিন্তু এবার প্রতিপক্ষ কোনো সহজ দল নয়। আফ্রিকার গর্ব, শক্তিশালী সেনেগাল। তাহলে প্রশ্ন একটাই, সেনেগালের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে ব্রাজিল? কোন ফরমেশনে খেলবেন কোচ কার্লো আনচেলত্তি? আর নাম্বার 9 পজিশনে কে হবেন দলের প্রধান ভরসা? চলুন বিশ্লেষণ করে দেখা যাক 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সম্ভাব্য একাদশ। সাম্প্রতিক জাপান ও কোরিয়ার বিপক্ষে ট্যুর শেষে এবার ইউরোপের মাঠে নামছে ব্রাজিল। নতুন চ্যালেঞ্জ, নতুন প্রতিপক্ষ এবং নতুন সম্ভাবনা। তবে শুরুর দিকেই দলে দেখা দিয়েছে কিছু দুশ্চিন্তা। গোলপোস্টে এখনও ফেরেননি মূল গোলকিপার অ্যালিসন বেকার। ইনজুরির কারণে আগামী মাসেও তার ফেরার সম্ভাবনা খুবই কম। জাপানের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন হুগো সুজা, কিন্তু কোচের আস্থা ধরে রাখতে পারেননি এই তরুণ গোলরক্ষক। তাই গোলকিপার পজিশনে এখন কোচের ভাবনায় 2 নাম, এডারসন ও বেন্টো। ইনজুরি কাটিয়ে ফেরা এডারসন এখন বেশ ফিট, তবে তার জায়গার জন্য বেন্টো সমান তেজে লড়ছেন। ম্যাচের আগের রাত পর্যন্ত হয়তো এই পজিশনে চলবে ধোঁয়াশা। এখন আসি ডিফেন্সে, ব্রাজিলের শক্তির জায়গা। সেন্টার ব্যাকে কোচ আনচেলত্তির হাতে এক মধুর সমস্যা, কারণ 3 জনই দারুণ ফর্মে: মার্কিনহাউস, গাব্রিয়েল মাগালেস এবং এডার মিলিতাও। তবে সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে মার্কিনহাউস মাগালেস জুটির। দুজনের মধ্যে বোঝাপড়া চমৎকার, আর সাম্প্রতিক পারফরম্যান্সও নজরকাড়া। রাইট ব্যাকে ইনজুরির তালিকায় আছেন ভ্যান্ডারসন। তবে সুখবর হলো উইসলি এখন পুরোপুরি ফিট, তাই রাইট ব্যাকে উইসলিকেই দেখা যেতে পারে প্রথম একাদশে। অন্যদিকে লেফট ব্যাকে নিশ্চিতভাবেই থাকবেন ডাগলাস সান্তোস, তার বদলি হিসেবে প্রস্তুত আছেন কাইও হেনারিক। মাঝমাঠে থাকবে অভিজ্ঞতা আর স্থিতি কাসেমিরো ও ব্রুনো গুইমারেস। এই 2 জনেই দলের হৃৎপিণ্ড, যারা একদিকে ডিফেন্স সামলান, অন্যদিকে আক্রমণ সাজান নিখুঁতভাবে। তাদের সমর্থনে অ্যাটাকিং মিটে দেখা যেতে পারে লুকাস পাকেতাকে। তবে একটা কনফিউশন এখানেও আছে, কারণ কোরিয়ার বিপক্ষে সেই জায়গায় রদ্রিগো দারুণ খেলেছেন। তাই পাকেতা আর রদ্রিগোর মধ্যে ফাইনাল সিদ্ধান্ত নেবেন কোচ ম্যাচের আগেই। এখন আসি আরও আলোচিত পজিশনে, নাম্বার 9। কে হবেন ব্রাজিলের প্রধান স্ট্রাইকার? এই জায়গায় এগিয়ে আছেন 2 জন, গাব্রিয়েল মার্টিনেলি ও ম্যাথিউস কুনহা। যদি লুকাস পাকেতা খেলেন অ্যাটাকিং মিডে, তাহলে সামনের পজিশনে দেখা যেতে পারে গাব্রিয়েল মার্টিনেলিকে। আর যদি রদ্রিগো খেলেন মাঝমাঠে, তাহলে নাম্বার 9-এ নামবেন কুনহা। সব মিলিয়ে দেখা যাচ্ছে ব্রাজিল এবার নামছে একদম শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে। দলে রয়েছে তরুণ তারকা, অভিজ্ঞ সেনানী আর আনচেলত্তির কৌশলী পরিকল্পনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী মাসের 15 তারিখ বাংলাদেশ সময় রাত 10টায়। আফ্রিকার শক্তিশালী সেনেগালের বিপক্ষে এই ম্যাচটি হবে ইউরোপের মাঠে, যেখানে ব্রাজিল তাদের নতুন ফরমেশন ও স্টাইল পরীক্ষা করে দেখবে। আর তার আগেই আগামী 3 তারিখে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। দল ঘোষণার সরাসরি সম্প্রচার দেখতে পাবেন সিবিএফ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তবে কোন সময় দল ঘোষণা হবে সেটা এখনও জানায়নি ব্রাজিল ফুটবল ফেডারেশন। সব মিলিয়ে ব্রাজিলের সামনে চ্যালেঞ্জ কঠিন, কিন্তু সম্ভাবনাও বিশাল। সেনেগাল কোনো দুর্বল দল নয়। সাদিও মানে, কুলিবালি, এদুয়ার মেন্দির মতো তারকায় ভরপুর। তাই এই ম্যাচটা হতে যাচ্ছে টেস্ট ম্যাচ নয়, বরং একেবারে হাই ভোল্টেজ যুদ্ধ। তাহলে প্রশ্ন রইল, আপনার মতে কে হবে ব্রাজিলের একাদশে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়? আর ব্রাজিল কি সেনেগালকে হারিয়ে ইউরোপের মাঠে নিজেদের শক্তি প্রমাণ করতে পারবে? আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্টে।